নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এখন মেঘলা ওয়েদার, সকাল 9:30 বাজে, বৃষ্টি টিপ 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 পড়ছে, তার মাঝে ভিডিও শ্যুট করছি। যে জমিতে কিছুদিন আগে ধান ছিল, সেই জমি কেটে ধান কেটে চাষের উপযোগী করে আলু লাগানো হয়েছিল। আর সেই আলু জমির মধ্যে আমি আছি। আলু গাছ ছোট ছোট বেরিয়েছে। আলু চাষ করতে হলে মাঝে আরেকবার এই নালাগুলোকে কুড়ে, যেমন এই যে নালা আছে, এই নালাকে কুড়ে আরও একবার মাটি দিতে হয়, মানে আলু গাছে মাটি দিতে হয়, নালাগুলোকে পরিষ্কার করতে হয়। তারই কাজ চলছে। এই যে এখানে তারই কাজ এইটা চলছে। এটা কুড়ে মাটি দেওয়া হয়েছে, মানে পুনরায় আরেকবার নালা ঝাড়া হয়েছে। এই যে চাষিদের যে বর্তমান অবস্থা, চাষের যে বর্তমান অবস্থা সেটা তুলে ধরছি। আর এই যে বৃষ্টি এখন হচ্ছে, যে সময় ভিডিও শ্যুট করছে বৃষ্টি এখন পড়ছে। বৃষ্টি যদি বেশি পরিমাণে আসে তাহলে আলু গাছ হবে না, পচে যাবে, মাটির মধ্যেই নষ্ট হয়ে যাবে। কিন্তু উপায় তো নাই, লাগানো হয়েছে, মাটি দিতে হবে, জল আসুক, চাষিদেরকে সর্ব পরিশ্রম দিয়ে গাছকে তৈরি করতে হবে, তবে আলু ফলবে। এই যে ভাইরা এখানে আলু গাছে মাটি দিচ্ছে, ঠিক এইভাবে। এই যে নালা ঝাড়ছে, ফের নালাকে পরিষ্কার করছে যাতে জল ঠিকভাবে আসে। প্রথমে লাগানোর পরে এইরকম নালা ছিল, নালাগুলো ভিটে গেছে, জল পরিষ্কারভাবে আসেনি। আর এই যে আলু গাছ যে সোজা আছে, এটাকে ভুড়া বলা হয়। এই ভুড়া যদি মোটা করে বাঁধানো হয় তাহলে আলু ফলনটা ভালো হয়, আলু যে ফলবে মাটির নিচে তার থাকার জায়গা ভালো থাকবে। সেই জন্যে দ্বিতীয়বার আলু গাছে মাটি দিতে হচ্ছে, ঠিক এইভাবে দেওয়া হচ্ছে। বৃষ্টি যদি আসে চাষিদের অবস্থা খুবই করুণ। এমনিতেই ভালো আলু গাছ বেরায়নি কারোই, অনেক নষ্ট হয়ে গেছে, ফাঁকা ফাঁকা জায়গা বেরিয়েছে। তার পরিবর্তে যদি এখন আবার বৃষ্টি হয় তাহলে তারই পচে যাবে। যেমন